হ্যাঁ, রিজার্ভেশন মেনটেন হয়নি। তো তার মধ্যে থেকে আমাদের মধ্যে তখন তো পরীক্ষার্থী ছিলাম, জানি বলেছে যে এটা সুপ্রিম কোর্টে আছে কেসটা, আপনারা জানেন। যদি না করতো তাহলে পরে 4 বছর তো হয়ে যেত, মানে যারা চাকরি পাওয়া এদের 4 বছরের চাকরি কিন্তু হয়ে যেত। আপনাদের মধ্যে ক্যান্ডিডেটরাই মোবাইল বন্ধ রাখবেন। হাইকোর্ট রায় দিয়েছে যে স্টুডেন্টটাই কেসটা করেছে সে ওটার মধ্যে উইন করেছে। তো একটা দিয়েছি, আজকে তো দীর্ঘ 4 বছর রানিং ক্রস হয়ে গেছে। তা একটা এক্সাম দিয়ে আমাদের যদি এতদিন ওয়েট করতে হয় তাহলে আমাদের জীবনটা নিয়েও তো খেলা চলছে। তা আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে হাত জোর করে অনুরোধ করছি যাতে আমাদের সবাইকে রেজাল্টটা পাবলিশ করে নিয়োগ করে। আমরা আর কত বছর একটা পরীক্ষা দিয়ে বসে থাকবো? সবার বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, আমরা নেক্সট পরীক্ষাতেও বসতে পারবো না। তাহলে আমাদের জীবনটা তো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। স্যারের কাছে আমাদের একটুকুই অনুরোধ যাতে আমাদের সবাইকে নিয়োগ করে। তো আমরা আজকে আবার এসেছি, আমরা 2022-এর এসটিজিটি। তো দেখুন, আমরা 2022-এর সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিয়েছিলাম। আজকে 2022 গেল, 23 গেল, 24 গেল, 25 গেল, 26-এ চলছে। তো আজ পর্যন্ত আমরা পরীক্ষাটা দিয়ে এখন পর্যন্ত আমরা রেজাল্টটা পাচ্ছি না। তো সেই রেজাল্টের দাবিতে আমরা বহুদিন বিভিন্ন কর্মসূচি করে এসেছি, বিভিন্ন দাবি, রেজাল্ট পাওয়ার দাবি আমরা সরকারের উদ্দেশ্যে দিয়ে এসেছি, কিন্তু আজ অব্দি আমরা সেটার কোনো রেজাল্টটা পাচ্ছি না। তো এই মোতাবেক আমরা আমাদের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী স্যারের বাড়ির সামনেও আমরা অনেকবার গিয়েছিলাম, কিন্তু ওনার সাথে দেখা করার মতো সৌভাগ্যটা আমাদের আজ অব্দি হয়ে ওঠেনি। তো এটাই মুখ্যমন্ত্রী স্যারকে অনুরোধ করবো আবারও যে স্যার, আপনি আমাদের প্রসেসটাকে 2022 এসটিজিটি প্রসেসটাকে আর দীর্ঘায়িত না করে 5টা বছর স্যার আমরা বেকার, আমাদের জীবন থেকে 5টা বছর স্যার চলে গেছে। তো বেকারত্বের লাইফ থেকে 5টা বছর চলে যাওয়া মানে বিশাল ব্যাপার। এটা স্যার, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, শিক্ষামন্ত্রী স্যার নিশ্চয়ই বুঝবেন। তো আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি স্যার। স্যারের কাছে আবারও অনুরোধ করে বলবো যে স্যার, আমরা 2022-এর এসটিজিটি প্রসেসটাকে খুব শীঘ্রই রেজাল্টটা আউট করে প্রসেসটাকে কমপ্লিট করেন। আর 2022-এর পর এসটিজিটি পরীক্ষা আর হয়নি। তো এবার 26-এ পরীক্ষা হয়েছে একটা 2000 এসটিজিটির 700 পোস্টের এগেনস্টে। তো এটার মধ্যে আমাদের 2022-এর যে ক্যান্ডিডেটগুলি ছিল এর মধ্যে অনেকেই দীর্ঘসূত্রিতায় বাধা পড়ে গেছে, যার জন্য এই পরীক্ষাটার মধ্যে অনেকেই বসতে পারেনি, তাদের জীবনটা খুব অসহায়ত্বের মধ্যে পড়ে গেছে। তো আজ 2022-এর যদি রেজাল্টটা দেয় এটার মধ্যে হয়তো বা অনেকেই এটার মধ্যে রিক্রুটমেন্ট হয়ে যাবে। তো স্যারের কাছে বলবো ওদের জীবনটাকে নষ্ট না করে 22-এর পরীক্ষার রেজাল্টটা দিয়ে অতি সত্বর জন্য প্রসেসটাকে রিক্রুটমেন্ট করে। আর যদি বিধানসভার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী স্যার একসময় একটা কথা বলেছিলেন যে এটার মধ্যে নাকি নোটিফিকেশনে কীরকম একটা সমস্যার কথা উনি উল্লেখ করেছিলেন। তো আমরা বলবো নোটিফিকেশন যদি সমস্যা থেকে থাকে, নোটিফিকেশনটা গভর্নমেন্টেরই দেওয়া। তো নোটিফিকেশনটা গভর্নমেন্টেরই দেওয়া, সমস্যার সমাধান হয় না এরকম কোনো কিছু নেই, যে কোনো সমস্যারই সমাধান হয়। তার মধ্যে আমরা ত্রিপুরাতে ডাবল ইঞ্জিন সরকার গঠন করেছি, তো কেন সমস্যার সমাধানটা হবে না? নিশ্চয়ই হবে। সরকার যদি চায়, তাহলে মুখ্যমন্ত্রী স্যার যদি চায়, নিশ্চয়ই সমস্যাটা সমাধান করতে পারেন। তো আমরা এটাই স্যারের কাছে আবার অনুরোধ করবো যে স্যার, আমাদের 2022-এর এসটিজিটি প্রসেসটাকে স্যার আর দীর্ঘায়িত না করে, এটাকে আর হ্যাং করে না রেখে আমাদের জীবনটাকে এখন একটু মানে কী বলবো, মানে যেন আমাদের জীবনটা ভালো হয়, তার একটু রেজাল্টটাকে প্রসেসটাকে কমপ্লিট করে আমাদের নিয়োগ নীতিটা সম্পন্ন করুন। তো এটাই আমাদের বলার ছিল। আর আজকে আমরা অনেকদিন পর আবার এসছি গ্যাদারিং করার জন্য, এটাই বার্তা দেওয়ার জন্য যে আমরা তো 2022-এর লাইফটা হ্যাং হয়ে আছে, আর আজকে 5টা বছর ধরে আমরা এভাবে ঝুলন্ত অবস্থায় আছি। তো স্যার জন্য এটাকে দেখে এবং আমাদের নিয়োগ নীতিটাকে সম্পন্ন করে। এক্সিট ফিগার কত আছে আপনাদের? এক্সিট ফিগার, এটা পরীক্ষাটা হয়েছিল 230 পোস্টের এগেনস্টে। তো 230 পোস্টের এগেনস্টে পরীক্ষাটা হয়েছিল, তো ওটা রেজাল্টটা তো আজ অবধি দেওয়া হয়নি। পোস্টটা ছিল 230। তো এটাই যেন আমাদের প্রসেসটা কমপ্লিট করে, এটা স্যারের কাছে আমাদের অনুরোধ থাকবে, এটাই আমরা চাইবো। ঠিক আছে।